এই আচ্ছা, আর যে বই খাতাগুলো আছেন, শিক্ষা সামগ্রী আছে, সেটা ঠিক আছে। প্রোগ্রামের শেষে যে বাচ্চাদেরকে দেওয়ার কথা আছে, এখানে কুতুব ভাই বিশ্ববিদ্যালয় নেতৃত্বে এটাকে পৌঁছে দেবেন। আচ্ছা, মিডিয়ার বন্ধুদের কারো কোশ্চেন থাকলে ওখান থেকে করুন, আমি করে দিচ্ছি, উত্তর দিয়ে দিচ্ছি এখান থেকে। একটু দাঁড়ান, এদেরটা দিয়ে দিই, তারপর ওদেরটা আপনারা করতে পারেন। কোশ্চেন কিছু আছে কারো? কারো কোশ্চেন নেই তো? থ্যাংক ইউ, তাহলে ভালো থাকবেন, সকলে ভালো থাকবেন। আর যাদের এখনো রক্ত দেওয়া হয়, যারা সামনে আসুন, সামনে আসুন, যারা নেতৃত্বরা আছেন একটু ধরে নিন, তুলে দিচ্ছে। এরা যে বস্ত্রগুলো দেবে সেখানে কোনো ক্যামেরা হবে না, ক্যামেরা ছাড়া বস্ত্র আমরা দেব, শুধু প্রতীকী হিসাবে আমরা আমাদের তুলে দিচ্ছি। ক্ষতিগ্রস্ত হয় পাড়ার চারানার নেতাটা হবে, কিন্তু তৃণমূলের পাড়ার চারানা নেতাটাও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আর সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। যার বাবার অর্থ থাকবে সে বেসরকারি স্কুলে গিয়ে পড়াশোনা করবে, আর যারা আমরা আর্থিকভাবে দুর্বল তারা আমাদের সন্তানগুলো কি হবে, অর্থের অভাবে পড়াতে পারবো না, অশিক্ষিত হয়ে থাকবো, আর আমাদের এই অশিক্ষার সুযোগটা নিয়ে 500,000 টাকা করে দিয়ে ভুল বুঝিয়ে রেখে দেবে। তাই অনুরোধ করব, আওয়াজ তুলুন, সরকারকে ওই 8,500 শিক্ষা প্রতিষ্ঠান আমরা বন্ধ করতে দেব না। কি করবে আপনাদের বলে রাখছি, একটু দেখতে থাকেন। যদি বন্ধ করে দেয়, বন্ধ করতে দেওয়া যাবে না, লড়াইয়ে থাকতে হবে আপনাকে আমাকে। তারপরেও বলছি, যদি আপনি আমি না লড়াই করি, যদি বন্ধ করে দেয়, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান করে দেবে, সরকারিগুলোকে বেসরকারি করে দেবে, এই ক্ষতি আমাদের করবে। অনুরোধ করব, আজকের দিনে দাঁড়িয়ে আপনারা একবেলা যদি না খেতে পান, উপোস থাকবেন, রোজাই থাকবেন, আপনাদের সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। না হলে যেদিন আসতে চলেছে, যেদিন আমরা যে সমস্যার সম্মুখীন হচ্ছি, এর থেকেও ভয়ঙ্কর পরিবেশ আসতে চলেছে। তাই আমি আপনাদের অনুরোধ করব, আর সাথে বলবো, কারো সন্তান অর্থের অভাবে পড়াশোনা বন্ধ হয়ে যায়। যদি কারো সন্তানের অর্থের অভাবে পড়াশোনা মনে হয় বন্ধ হয়ে যাবে, আমাদের যারা নেতৃত্বরা আছে এদের সাথে যোগাযোগ করবেন, আমরা দায়িত্ব নিয়ে আপনাদের সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করব। শুধু তাই নয়, আপনাদের বলে রাখি, মাইকের আওয়াজ যাচ্ছে, আজকের এই প্রোগ্রামকে যারা ডিস্টার্ব করতে চেয়েছিল তাদের মধ্যে দেখবেন অনেকে আর্থিকভাবে স্বাবলম্বী নয়, অনেকে আর্থিকভাবে দুর্বল। খোঁজ নিয়ে যদি দেখবেন, যদি তাদেরও কারো সন্তানের অর্থের অভাবে পড়াশোনা হয়ে যায়, বন্ধ হয়, আমি তাদের উদ্দেশ্য বলছি, সে তৃণমূল বলে আমার কাছে বড় কথা নয়, তাদের সন্তানগুলোকেও পড়াশোনার দায়িত্ব তুলে নেব। গোপনে আমাদের সাথে যোগাযোগ করতে বলুন, তাদের পরিচয় গোপন রেখে তাদের সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করব। আজকে যদি তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতো, এই রক্তদানের মতো, এবং এই মহান যে একজন ব্যক্তি, যিনি ব্যক্তিত্ব অধিকারী সাবিত্রীবাই ফুলের জন্মদিবসকে তারা ডিস্টার্ব করতো না। তারা অশিক্ষিত বলে ডিস্টার্ব করছে, তার সন্তানগুলো যদি অশিক্ষিত থাকে তাহলে এই ডিস্টার্বের ক্রমশ বেড়ে যাবে। তাদের সন্তানগুলোকে শিক্ষিত করতে পারলেই সুষ্ঠু সমাজ আমরা ফিরে পাবো। তাই তারাও যদি কোনো রকম হয়, আমাদের সাথে যোগাযোগ করুন, তাদের সন্তানগুলোকে আমরা তাদের পরিচয় গোপন রেখে উচ্চশিক্ষার দায়িত্ব তুলে নেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই আজকের বক্তব্য এখানেই সমাপ্ত হলো। আমি স্পেশালি আমিন মির্জা ভাইকে ধন্যবাদ জানাবো, আমাদেরকে এই জায়গার অনুষ্ঠান করার জন্য জায়গাটা দিয়ে সহযোগিতা করেছেন। আরও ধন্যবাদ জানাবো আজকের এই রক্তদান শিবিরের রক্তদাতাদের ধন্যবাদ জানাবো। এখানে যারা বাচ্চারা এসেছেন বিভিন্ন স্কুলে, শিক্ষা প্রতিষ্ঠানে, তাদেরকে আশা করব আগামী দিনে এক একটা দিকের সর্বোচ্চ হয়ে উঠবে। মা বোন যারা এসেছেন, বাপ ভাই যারা দর্শকের আসনে বসে আছেন, প্রত্যেককে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ জানাই আমাদের রাজ্য কমিটি থেকে শুরু করে জেলা কমিটি, যে সমস্ত ব্লক অঞ্চল কমিটির নেতৃত্বরা এখানে উপস্থিত হয়েছেন। আরও ধন্যবাদ জানাবো যারা এখানে মিডিয়ার বন্ধুরা এসেছেন, এবং সর্বোপরি প্রশাসন বন্ধুদেরকেও বলবো যে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করুন। নিরপেক্ষতা বজায় রেখে কাজ করতে গিয়ে যদি কোনো ডিস্টার্ব হয় আমাদেরকে জানান, আমরা বাংলার জনগণকে নিয়ে আপনাদের পাশে থাকব। আপনাদের কাজ, আপনাদেরকে মাইনে দেওয়া হচ্ছে জনগণের ট্যাক্সের টাকা থেকে, যাতে আপনারা নিরপেক্ষতা বজায় রেখে কাজ করার জন্যই, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান ক্রিয়েট না হয় সেটা দেখার জন্য আমি ধন্যবাদ জানাই প্রশাসন বন্ধুদেরকে। আজকের এই প্রোগ্রাম সুষ্ঠুভাবে সম্পন্ন হতে চলেছে, তাদের ওই
একান্ত প্রচেষ্টার জন্য। সর্বোপরি যারা অর্গানাইজিং কমিটি আছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের এই বক্তব্য এখানে সমাপ্ত করলাম। আমরা প্রতীকী ব্ল্যাঙ্কেট আমাদের রাজ্য কমিটির নেতৃত্বরা আছেন, জেলা কমিটির নেতৃত্বরা আছেন, বিশ্ববিদ্যার কুতুব ভাই, এখানকার যারা লোকাল নেতৃত্বরা আছে আর মুসা, এদের হাতে তুলে দাও। বরণ এখন বস্ত্র তুলে দিচ্ছেন। বাইরের মাইকটা অফ করে দাও তো, কারণ এর আছে সময়। একটাই থাকে। প্রতীকী বস্ত্র এখানে যারা নেতৃত্বরা আছেন, আমরা প্রতীকী বস্ত্র আমাদের নেতৃত্বদের হাতে তুলে দিচ্ছি। আমাদের নেতৃত্বরা নিয়ে নাও, এদিকে সরে আসো। যারা সামনে আসো না, সামনে আসো। যারা নেতৃত্বরা আছেন ধরে নিন, তুলে দিচ্ছে। এরা যে বস্ত্রগুলো দেবে সেখানে কোনো ক্যামেরা হবে না, ক্যামেরা ছাড়া বস্ত্র আমরা দেব। শুধু প্রতীকী হিসাবে আমরা আমাদের তুলে দিচ্ছি। আচ্ছা, আর যে বই খাতাগুলো আছেন, শিক্ষা সামগ্রী আছে, সেটা ঠিক আছে। প্রোগ্রামের শেষে যে বাচ্চাদেরকে দেওয়ার কথা আছে, এখানে কুতুব ভাই বিশ্ববিদ্যালয় নেতৃত্বে এটাকে পৌঁছে দেবেন। আচ্ছা, মিডিয়ার বন্ধুদের কারো কোশ্চেন থাকলে ওখান থেকে করুন, আমি করে দিচ্ছি, উত্তর দিয়ে দিচ্ছি এখান থেকে। একটু দাঁড়ান, এদেরটা দিয়ে দিই, তারপর ওদেরটা আপনারা করতে পারেন। কোশ্চেন কিছু আছে কারো কোশ্চেন নেই তো? থ্যাংক ইউ, তাহলে ভালো থাকবেন, সকলে ভালো থাকবেন। আর যাদের এখনো রক্ত দেওয়া হয়, আপনাদেরও জানা প্রয়োজন আছে। আমরা এই প্রোগ্রামে ছোট ভাইজানের হাজার ব্যস্ততার মাধ্যমে ছোট ভাইজানের কাছে আমরা একটা ডেট চাইছিলাম, যেহেতু আমাদের সামনে 21শে জানুয়ারিও এসে গিয়েছে। তার মাঝখানে প্রচুর রিকোয়েস্ট করার পরে খুব অল্প দিনে আমরা একটা ডেট পেয়েছিলাম। সেই ডেটটা নিয়েই আমরা এগিয়েছিলাম। আমরা প্রথম রাস্তার ধারে অন রোড আমরা দুটো জায়গা দেখেছিলাম। প্রথম জায়গাটা প্রশাসন থেকে আমাদের করতে দেওয়া হয়নি ওই প্রোগ্রামটা। দ্বিতীয় একটা জায়গা দেখেছিলাম, এখানে স্থানীয় তৃণমূল কংগ্রেসের যে নেতৃত্বরা রয়েছে তেনারা আমাদের সেই প্রোগ্রাম, সেই জায়গার মালিককে বিভিন্ন রকমভাবে ভয় দেখালে সেই জায়গাটাও ক্যান্সেল হয়। তারপরে আর একটা জায়গা দেখেছিলাম, তাতেও একই পজিশন হয়। শেষমেশ আমরা গত পরশুদিন দুপুরবেলা থানায় থেকে এই জায়গাটা পারমিশন করানোর পরেও এই জায়গার যে মালিক ছিলেন তাকেও সেই রাত্রের বেলা টর্চার করা হয়, ফোন করে হুমকি ধুমকি দেওয়া হয়। তারপরেও সেই ভাইকে কোনো রকমভাবে ভয় দেখিয়ে কাজ না হবার পরেও এই প্রোগ্রামটা সেই জন্য এখানে করতে সক্ষম হয়েছি। সেই জন্য আপনাদের অনুরোধ করব, আগামী দিনে আমরা খোলাপাতার মতো মার্কেটে একদম অন রোড, রাস্তা বন্ধ হোক যা হোক, আমরা আগামী দিনে প্রোগ্রাম করব। শর্ট টাইমের জন্য আমরা রাস্তা অন রোড করতে পারিনি, আমরা সেইভাবেই প্রস্তুতি নিচ্ছি। সুতরাং আগামী দিনে আপনারা এইভাবে আমাদের পাশে থাকবেন, এই বলে বক্তব্য শেষ করছি। এবার পরের বক্তা।